হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরুদেব মহারাজ, অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনে না আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে একটা শ্লোক অধ্যয়ন করবো ধারাবাহিকভাবে। আজ হচ্ছে দুটো শ্লোক একসাথে রয়েছে, 62 এবং 63। তো চলুন সবাই আমরা একসাথে অধ্যয়ন করি। এ অধ্যায়ে পুরোটা আর বাকি যা যা শ্লোক রয়েছে সবগুলোতেই ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনকে উপদেশে প্রদান করছেন। পরবর্তী তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন আবার প্রশ্ন করবে। তো চলুন ভগবান আজকের শ্লোকে অর্জুনের জন্য কি উপদেশ রেখেছেন সেটা আমরা একবার দেখি। ধ্যায়াম তো বিষয়াং পুংস সঙ্গ সঙ্গস্ত জায়তে সঙ্গত সঞ্জ কাম কামাত ক্রোধা ওহতে জায়তে ক্রোধা ভবন্তি সমাদ সমানাত স্মৃতিবিম্র স্মৃতিবংশ বিনাশায় বুদ্ধিনাশ প্রণশ্যতি। অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্ত জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সমদ্ভব, সমন্বত থেকে স্মৃতিবিম্ন, স্মৃতিবিম্ন থেকে বুদ্ধি নাশ এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধপতিত হয়। হরে কৃষ্ণা।